নবীর মিলাদ মাহফিল আমি আল্লাহ রূহ জগতে 1,24,000 আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে আমি আল্লাহ নিজেই মাহফিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। করছেন কে? আল্লাহ নিজে করেছেন। প্রমাণ আল্লাহ কুরআনুল কারীমের সূরা আল ইমরান 81 নম্বর আয়াত প্রমাণ করে। জোরে কোন আল্লাহু আকবার। সূরার নাম কি? সূরাতুল আল ইমরান, আয়াত নাম্বার হলো 81। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّ জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে একটা মাহফিল সাজাইলাম। যেই মাহফিলের মধ্যে কোন মানুষ বলতে সাধারণ মানুষ ছিল না, কোন ওলি ছিল না, ফেরেশতা ছিল না, শুধু ছিল আমার কিছু বন্ধু যাদেরকে আমি নবী হিসাবে জমিনের মধ্যে পাঠাইব। সুবহানাল্লাহ। যাদেরকে আমি আল্লাহ রসুল হিসাবে মনোনীত করব, ওই নবী এবং রসুলদেরকে 1,24,000 আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রুহটাকে আমি আল্লাহ একত্রিত কইরা আমি আল্লাহ নিজে বক্তা হইয়া গেলাম। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরা রে, সেদিন আমি আল্লাহ বক্তা হইছি, নবীদেরকে সুতা বানাইয়া একটা মাহফিলের আয়োজন করলাম। যে মাহফিলটা ছিল আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের আগমনের মাহফিলের সুসংবাদ দেওয়া। জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পড়ান করে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّ সমস্ত নবীদেরকে একত্রিত কইরা আমার আল্লাহ ডাক দিয়া কয় ও নবীরা তোমরা একটু তাকায় দেখো, ওইটা আলাদা একটা রূহ দেখা যায়, রূহ নূরের টুকরা দেখা যায়। ওই ব্যক্তি হলো ওই নূরটা হলো এমন একটা নূর যেই নবীরে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, গ্রহ হইতো না, কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমার ওই বন্ধু রহমাতুল লিল আলামিনের শান মান আজমত বোঝানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করলাম। আজকের এই মাহফিলের মাধ্যমে তোমাদেরকে জানায় দেই, তোমাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে নবী হিসাবে পাঠাইব। কেউ হবা আদম সফিহুল্লাহ, কেউ হবা নূহু জাবিহুল, কেউ হবে নূহু আলাইহিস সালাম, কেউ হবে ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ হবে হযরত ইসমাঈল জাবিহুল্লাহ, কেউ হবে দাউদ আলাইহিস সালাম, কেউ হবে হযরত সুলাইমান আলাইহিস সালাম, কেউ হবে ইয়াকুব আলাইহিস সালাম, কেউ হবে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এমনি ভাবে এক একজন নবীকে আমি আল্লাহ এক এক সময় পাঠাইব। কিন্তু আমি আল্লাহ রূহ জগতের মধ্যে তোমাদেরকে একত্রিত করার একটাই কারণ, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তের সার্টিফিকেট দিব। তার আগে আমি আল্লাহর সামনে আমার ওই বন্ধু নবীর উপরে আগে ঈমান আনতে হবে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, মুনাফিকরা দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত নবীনা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবীর উপরে তারা ঈমান আনলেন। আল্লাহ ডাক দিয়া কই এ আমার বন্ধুরা, এ আল্লাহর পয়গম্বররা, তোমরা জেনে রাখো আমার ওই বন্ধু যে কোনো মুহূর্তে যে কোনো সময় জমিনের মধ্যে আগমন করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু যখন আগমন করবে তখনই তোমাদের নবুয়তের খেলা শেষ।
তোমরা তোমাদের উম্মত লইয়া আমার নবীর উপরে ঈমান আইনা আমার নবীর দ্বীনের দাওয়াতে তোমরা শামিল হইবা। শুধু তাই নয়, তোমরা যখন যেদিকে যে সময় আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইব, তোমরা ওই সময় গিয়া আমার নবীর আগমনের বার্তা দিবা। উনি আসতেছে। উনি কি? উনি আসতেছে। সবাই আসলো, আদম থেকে শুরু করে প্রত্যেকটা নবী যাদের উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটা নবীর কিতাবের মধ্যে নবীর আগমনের আগাম সুসংবাদ দুনিয়ার সৃষ্টি জগৎকে জানানোর কথা তাদেরকে আল্লাহ রূহ জগতে বলে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, তখন আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতের মধ্যে যখন কুদরতি হাতটা যখন বিছায় দিলাম, সমস্ত নবীরা ঈমান আনলো। ঈমান আনার পরে আমার সমস্ত কথাগুলো মানার পরে আমি আল্লাহ যখন কুদরতি হাতটা যখন বিছায়া দিলাম, সমস্ত নবীদের হাত আমি আল্লাহর হাতের উপরে রাখলো। সুবহানাল্লাহ। কন্যা কি রাখছে? সমস্ত নবীরা আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে হাত রাখলো। সবাই ওয়াদাবদ্ধ হও, যা কিছু বললাম এগুলা কি মানবানি? যদি মানো তাহলে নবুয়তের সার্টিফিকেট আমি আল্লাহ হাতে দিব। সমস্ত নবীগণ আল্লাহর কুদরতি হাতের মধ্যে হাত রাখা ওয়াদাবদ্ধ হলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রাখলেন। নবীরা নবীদের প্রতি সাক্ষী রইল, এমনকি আমার আল্লাহও সাক্ষী রইলেন। আমার আল্লাহ এই মর্মে সমস্ত নবীদেরকে আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে আইনা তাদেরকে নবুয়তের সার্টিফিকেট দান করেছেন। ওই মাহফিলটা হয়েছিল রূহ জগতে। ওই মাহফিলটা যদি আমার আল্লাহ নবীর আগমনের মাহফিল সাজাইতে পারে, তাহলে আমরা নবীর উম্মত হইয়া নবীর আগমনের মাহফিল সাজানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ নবীর মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনের সুসংবাদের মাহফিল রূহ জগতে আল্লাহ নিজে করেছেন। আমরাও নবীর মহব্বতে করব করব করব। কথা বলেন ঠিক কিনা? ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ নবীর আগমনে উম্মত খুশি, শয়তান বেজার। কিছু মানুষ রূপী শয়তান আছে, এরাও বেজার। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওনাদের একজন বড় হুজুর, নাম হলো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। উনাকে আল্লামা বলে, উনাদের বড় হুজুর। উনি গত বছর এক মাহফিল করতে গিয়ে উনি বলতেছিলেন, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করবে, এই মাহফিলের মধ্যে ফজিলত থাকবে তিনটা। যারা বেদাতের ফতোয়া দেয়, ওনাদের দাদা ঠাকুর এটা জায়েজ করে। কিরকম? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবীদের আলোচনা হলো ইবাদত। আমার নবীর শানে যত আলোচনা এই জায়গায় হবে, সব ইবাদতের অংশ হবে। যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন, আপনার আমল নামার মধ্যে ইবাদতের সওয়াব আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করতে থাকবেন। 2 নাম্বার ফজিলত হলো, আমার নবীর আগমনের আলোচনা যখন উম্মতের ভিতরে আলোচনা শুনতে শুরু করে, উম্মতের ঈমানগুলা আরো তাজা হইতে শুরু করে। আর 3 নাম্বার ফজিলত হলো, আমার নবীর আগমনের আলোচনা যখন মজলিসে হয়, ওই আলোচনা শুনে অনেক বিধর্মীয় রাসূলের প্রেমে বিভোর হয়ে তার ধর্ম ত্যাগ করে সত্য ইসলামের দিকে আসতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এই নবীর শান, এই নবীর মান, এই নবীর ইজ্জত, আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করেছি। নবীর শানে যত আলোচনা করবেন, কপাল যদি ভালো হয়, একটা কাফের মুহূর্তের মধ্যে ঈমানদার হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ঈদে মিলাদুন নবীর আলোচনা, নবীর আগমনের আলোচনা শুনলে ঈমানদারের ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? মোহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদি। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই কবর, ওই কবরের বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। জোরে কোন আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর আগমনের মাহফিল আল্লাহ কোরআন প্রমাণ করে আল্লাহ নিজে করেছেন। কথা কয় না, জোরে বলেন। আমার নবীর আগমনের মিলাদ, আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন কে? জোরে বলেন, দিয়েছেন কে? তাহলে আমরা যদি পৃথিবীর মানুষদেরকে এই সুসংবাদের কথা বলি, এই তারিখে এই মাসে রহমাতুল লিল আলামিন আগমন করেছেন, নবীর শান, নবীর মান, নবীর আজমতের আলোচনা যতই আপনি শুনবেন ততই আপনার প্রেম বাড়বে, ঈমান তাজা হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনার আমার নবীকে সর্বপ্রথম রাসূল হিসাবে তৈরি করেছেন। আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, গ্রহ ছিল না, নক্ষত্র বলতে কোনো কিছু আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। আদম জাতিদের মধ্যে সর্বপ্রথম আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সাথে একটা আলোচনা শেয়ার করতে চাই, তোমরা শোনো। কি বলেন? আমার আল্লাহ ঘোষণা দেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এই মানব জাতি বানানোর আগে আপনি একটি জাতি বানাইলেন, যাদেরকে বানাইলেন আপনি জিন জাতি, আগুন দিয়া। তারা মারামারি করছে, কাটাকাটি করছে, এরা নিজের মধ্যে বিশৃঙ্খলা শেষ পর্যায়ে আপনি তাদেরকে ধ্বংস করে দিলেন। এখন আবার আদম বানাইতে চান মাটি দিয়া। আল্লাহ এ আদম জাতীয় তো একই অবস্থা করব, তাদের চাইতে তো আমরাই যথেষ্ট আপনার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ও আমার ফেরেশতারা, আদম বানাইতে চাই, কিন্তু তোমাদের কাছে আমি আল্লাহ যুক্তি চাই নাই, পরামর্শ চাই নাই, উত্তর চাই নাই। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন। ইসরাফিল যখন কানায় কাবার নিকট আইসা যখন মাটির মধ্যে যখন থাবা দিতে যাইব, মাটির কান্নার সুরে ডাকা, এক মাটি এক মুষ্টির মাটির মধ্যে 1 মণ নয় 2 মণ নয়, এক থাবায় 40 মণ মাটি নিয়া আমার আল্লাহর কুদরতি কদমে আজরাইল হাজির হইয়া গেছে। কত মণ? 40 মণ। তাহলে বুঝেন আজরাইলের থাবাটা কেমন। যেই মাত্র আজরাইল মাটি নিয়া আমার আল্লাহর কুদরতি কদম মোবারকে হাজির, আল্লাহ ডাক দিয়া কয়, আদম, এ আজরাইল, বিগত 3 ফেরেশতা 3 জনকে পাঠাইলাম,
একই উত্তর তাদের কাছে দিয়েছে, তোমার সাথে কি কোনো কথা বলে নাই? আজরাইল কয়, আল্লাহ এই পর্যন্ত বহুত দোয়াই দিয়েছে, কিন্তু আমার মালিকের হুকুম আমার কাছে বড়। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি মাটির কথা শুনি নাই, আপনার হুকুম তামিল করছি। আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে থেকে তোরে এমন একটা দায়িত্ব দিলাম, এই আদম জাতি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আদম দুনিয়ার মধ্যে আগমন করবে, সমস্ত আদমের রূহ কবজের দায়িত্ব তুমি আজরাইলে। আর জরে কন্যা সুবহানাল্লাহ। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কৈফিয়ত সে তো নামে আজরাইল, জান কবজ করিবার সময় হইবে হাজির। কথা বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল, জান কবজ করিবার সময় হই, যতই করো কান্না কাটি, যতই করো কান্না কাটি, সে তো শুনবে না, আজরাইল আসিলে রে মন কৈফিয়ত সে তো তোবা নামের গাছ, পাতায় পাতায় লেখায় আছে মানুষ, সেই পাতা জরিলে পরে মৌতের নিশান, আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না, আজরাইল। আল্লাহু আকবার বলেন। সে আজরাইলের কাছে কোনো কৈফিয়ত আসেনি, জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন আদমের চেহারা বানাইলেন, বডি তৈরি করলেন। দীর্ঘ 40 বছর পর আদমের দেহের ভিতর আমার আল্লাহ রূহ ঢুকাইব। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ফেরেশতারা দ্বারা এই মুহূর্তে আদমের দেহের ভিতরে আমি আল্লাহ রূহ সঞ্চয় করব। রূহকে হুকুম করলো, রূহ তুমি আদমের ভিতরে প্রবেশ করো। যেই মাত্র আদমের ভিতরে রূহটা প্রবেশ করলো, রূহটা প্রবেশ করা মাত্র আবার বের হয়ে আসে। আবার মালিক হুকুম করে, রূহ রে এখন আবার প্রবেশ কর। দ্বিতীয়বার যখন আবার প্রবেশ করলো, আবার বের হয়ে আসে। আমার আল্লাহ ডাক দিয়া কই, রূহ রে তোরে আমি হুকুম দেই ভিতরে প্রবেশ করস, আবার বের হয়ে আসস। এরকম ভাবে দুইবার দুইটা ঘটনা ঘটাইলি, কারণটা কি? রূহ ডাক দিয়া কই, মাবুদ আপনি এমন একটা দেহের ভিতরে আমাকে হুকুম করলেন, তার দেহের ভিতরে প্রবেশ করার জন্য এ আদমের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটা হলো অন্ধকার। ওই অন্ধকারের ভিতরে আমি রূহুর বড় ভয় লাগে গো, আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি বের হয়ে আসি। আল্লাহর হুকুম মানতে গিয়া প্রবেশ করি, আবার যখন সহ্য করতে পারি না বের হয়ে আসি। একবার দুইবার বের হওয়া আসার কারণ হলো এইটা। আমার আল্লাহ ডাক দিয়া কই, রূহ রে কথা বুঝতে পারলাম, এখন আবার ঢুক। এখন কয়বার? আরো জোরে। এখন তৃতীয়বার যখন রূহ আদমের ভিতরে যখন প্রবেশ করলো, এখন আর রূহ বের হয় না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, রূহ এখন কেন বের হও না? রূহ ডাক দিয়া কই, আল্লাহ প্রথমবার ঢুকলাম আদম ছিল অন্ধকার, দ্বিতীয়বার যখন ঢুকলাম আদম ছিল অন্ধকার, এখন তৃতীয়বার যখন আপনি মালিকের হুকুম শুননা যখন ঢুকলাম আদমের ভিতরে তো নূর, আগে জানলে প্রথমবার ঢুকার সাথে আর বের হইতাম না। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে কয়, রূহ রে আগে যখন তুমি আদমের
আদমের ভিতরে প্রবেশ করলা, শুধু আদম ছিল শুধু মাটি, কি দ্বিতীয়বার প্রবেশ করলাম আদম ছিল শুধু মাটি, তৃতীয়বার যখন প্রবেশ করলাম আগের ঘটনা দ্বিতীয়বারের ঘটনার সাথে তৃতীয়বারের ঘটনার মিল নাই, কারণ এই মুহূর্তে আদমের পেশানিতে আছে নূরে মুহাম্মদ। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায় আপন নূর হইতে খোদা, হাবিবে নূর করলেন জুদা। দুশ্মারিল এশেকের দরিয়া, আই গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়ে, বলেন পর দুরুদ নবী। জবান খুলে গো সময় যায় পর দুরুদ নবী। কষ্ট হইতেছে আপনারা? খারাপ লাগতেছে তো মোহব্বতে বলেন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায় আপন নূর হইতে খোদা, হাবিবে নূর করলেন জুদা। দুশ্মারিল এশেকের দরিয়া, আই গো সময় যায় পর দুরুদ। তোফায় বলেন পর দুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায় পর দুরুদ নবী। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আদমের পেশানির মধ্যে কি নূরে মুহাম্মদী যখন রাখলেন, আদমের দেহটা আমার আল্লাহ আলোকিত হয়ে গেল, রূহটা প্রবেশ করলো। আদম রে আল্লাহ জান্নাতের ভিতরে রাখে, সুবহানাল্লাহ কোন। আদম নবী কি জমিনে না জান্নাতে? আদম নবী জান্নাতে। আদম নবী জান্নাতের মধ্যে খায়, জান্নাতের মধ্যে ঘুমায়, কিন্তু মনটা কিছু বেজার বেজার দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আপনার মনটা বেশি ভালো দেখা যায় না, ঘটনা কি, কারণ কি? আল্লাহ গো নিজেই তো জানি না, নিজে তো কিছুই বুঝি না। আমার আল্লাহ কই, বুঝছি বুঝছি, আমি আল্লাহ ভালো কইরাই জানি। আর জোরে কোন আল্লাহু আকবার। আদম নবী যখন উনি ওনার হুজরার ভিতরে জান্নাতি কামরার ভিতরে যখন ঘুমন্ত অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজর হাড্ডি থেকে একটা হাড্ডি আলাদা করলেন, হাড্ডি থেকে একটা মানুষ বানাইলেন, যিনি হলেন হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আদম মাটি, আম্মা জান হাওয়া কি মাটি? কথা কোন কি? হাড্ডি। আদম হলো মাটি, আব্বা হলো মাটি, আম্মা হলো হাড্ডি। কথা কোন না? তাইলে বোঝা যায় আদমের সন্তান হইলেই সব এক হইতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে মাটি থেকে মাটি দিয়া যেমন মানুষ বানায়, মাটি দিয়া যেমন আদম বানায়, হাড্ডি দিয়াও আল্লাহ মানুষ বানায়, নূর দিয়াও আল্লাহ নবী বানাইতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? বাম পাজরের হাড্ডি দিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পর আদম নবীর কামরার পাশে আম্মা জান হাওয়াকে বসায় রাখলেন লম্বা ঘুমটা দিয়া। আদম নবীর ঘুম ভাঙার পরে ছায়া দেখে, কি রে এতদিন ছিলাম একা, এত লম্বা ঘুমটা দিয়া বৈশা রইছে, এটা কেডা? সুবহানাল্লাহ। আরো জোরে কোন। এ মারা, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তোমাদের সম্মান কেমন, তোমাদের ইজ্জত কেমন আমার আল্লাহ দিয়েছেন। আজকে নিজের ইজ্জত বাজারে হাটে রাস্তাঘাটে বিলীন করে দিতেছে।
কথা বলেন ঠিক কিনা? জিকির করি আল্লাহ 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 আল্লাহ, এদিকে চাপেন, আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কাদলেন নবে রাত রৌদিয়েন পাপিতা পিয়ম্মতের কাহর ও নহ গৌ আল্লাহ আল্লাহ আল্লাহ। উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ বিচার পাওয়া আপি তাপি উম্মতি গো রহমাতাল লিল আলামিন কাদলেন নবে রাত রৌদিয়েন পাপি তাপি উম্মতের কার নহরাইয়া আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। শক্তিশাল জিন্দেগি কাটলেন নবী উম্মতি কোন কাঁদেন নবী মদিনায় গো রহমাতাল লিল আলামিন কাঁদলেন নবী রাত রৌদিয়েন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ 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 আল্লাহ। উম্মতের বেদনায় নবী নাহি ঘুমাইয়া কোন কাঁদেন নবী মদিনায় গো রহমাতাল লিল আলামিন কাদলেন নবে রাত রৌদিয়েন পাপি তাপি উম্মতের কারণ নহরাইয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি না মারহাবা। লম্বা ঘুমটা দিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বসা, সুবহানাল্লাহ কোন। একজন নারীর ঘুমটা হলো, পর্দা হলো নারীর ভূষণ, কথা কোন না কেন। আগে এই ঘুমটা উঠাইতে গেলে 2.5 ঘন্টা লাগতো। নতুন জামাই যদি মেয়ে দেখতে যাইতো, লম্বা ঘুমটা দিয়া দাদি নানি থাকলে লয়ে যাইতো, কথা কোন না। ঘুমটা খুলতে লাগতো 1 ঘন্টা, ঘুমটা উঠানোর পরে মুখ তুলতে লাগতো আধা ঘন্টা, চোখ খুলতে লাগতো 1 ঘন্টা, কথা কোন না কেন। আর এখন ফোন দিয়া আয়া ভরো বার্সিটির সামনে দেখলেই মনে, কথা কোন ঠিক কিনা। এই চেহারা দেখার পরে সালামি না দিয়ে, মুখের ইজ্জত না করে, চেহারা দেখছি 500 1000 2000 টাকা সালামি দিত। আর এখন 1 কাপ কফি খাইলে ফাউন্ডেশন মাইকিয়া বার্সিটির সামনে সাক্ষাৎ হয়। ইজ্জত কি আছে না গেছে? যদি এখন আছে না গেছে? তাহলে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এবং ওই নারীর সূত্র হলো, নারীদের ঘুমটা হলো নারীদের ইজ্জত, পর্দা হলো নারীদের সম্মান, তাদের ভূষণ, তাদের ইজ্জত সম্মান হেফাজত করার জন্য পর্দাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এত লম্বা ঘুমটা কে আমার সামনে বসা? আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে তোর যে ভালো লাগে না,
মনটা খারাপ লাগে, আমি আল্লাহ বুঝতে পাইরা তার একটা মেডিসিনের ব্যবস্থা করলাম। ওই মেডিসিনটাই তোর সামনে বসা। আল্লাহ মেডিসিনটা কেমন, গুণটা উল্টাইতাম, খবরদার, সুবহানাল্লাহ কইতেন না, এই খবরদার, ধরা যাবে না। তার নাম হলো হাওয়া। এই হাওয়া যতক্ষণ পর্যন্ত তোমার হালাল না হবে ততক্ষণ পর্যন্ত হাওয়া কে তুমি ধরতে পারবা না, ঘুমটা উঠাইবার ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হালাল কেমনে করতে হয়? আল্লাহ কয় বিবাহ করো। বিবাহ করার জন্য জান্নাতের বাগানে, জান্নাতের ভিতরে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আমার আল্লাহ জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল বিবাহের তুমি কাজ শুরু করো। জিবরাইল বিবাহের কাজ শুরু করলেন। আল্লাহ জিবরাইলের পরে ওই বিবাহের কাজের সুসম্পন্ন করার জন্য আমার আল্লাহ নিজে দাঁড়ায় খুতবা পাঠ করলেন। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এখন বিবাহের কাজ সম্পন্ন যখন হলো, আদম আলাইহিস সালাম ঘুমটা উঠাইতে যাবে, বিয়া তো কমপ্লিট। আল্লাহ কয় বিয়া কমপ্লিট হইল, মোহরানা দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না, কি দেওয়া হয় নাই? মোহরানা। আল্লাহ মোহরানা কেমন করে দিতে হয়? আল্লাহ আমি নিজেই তো তোমার হোটেলে ভাত খাই, তোমার হোটেলে খাই, তোমার জায়গায় ঘুমাই, তোমার জান্নাতে তুমি খাওয়াও, তোমার জান্নাতে আমার ঘুম পাড়াও। পকেটের মধ্যে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমরার জেবের মধ্যে টাকা আছে, আমরার আব্বার পকেটে এই টাকাও ছিল না। কথা কন না কা? আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, তুমি যদি হাওয়ারে হালাল করতে হয় টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের উপরে 11 বার দুরূদ শরীফ পড়লে হাওয়া এবং আদমের মোহরানা আদায় হইয়া যাইব। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আগে তো না জানিয়া পিছে না বুঝিয়া কে নজে বা আলোবাসিলাম রে। জবান খুলে কন্যা মারহাবা। তাহলে বোঝা গেল তো কোনো নবী আসেন নাই। নবী আসার আগে আমার বাবা আদম এবং হাওয়ার বিবাহের মোহরানাও ছিল আমার নবীর দুরূদ শরীফ। নবীর দুরূদের বরকতে বিবাহ হালাল। কথা কন না, আরো জোরে বলেন। তাহলে নবীর বরকত ওই সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন না কা? শুধু তাই নয়, আদম হাওয়ার বিবাহ বন্ধনে আমার নবীর দুরূদের বরকত ছিল। আরেকজন বাবা ছিল যিনার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলেন মুসলমান জাতির পিতা। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা বড় আওলা দাওলা পাগলের মতো রাস্তা দিয়া হাঁটে। রাজার বাদশার ছেলেরা কেউ উটের পিঠে চইরা, কেউ আপনার ঘোড়ার পিঠে চইরা, কেউ হাতির পিঠে চইরা একজন বিবাহ করার জন্য বিশ্ব সুন্দরী সারাকে দেখার জন্য লাইন ধরছে। রাস্তা দিয়া বাবা ইব্রাহিম যায়। ইব্রাহিম নবীকে দেইকা দেইকা তারা সালাম জানায়, দিয়া কই মামু দোয়া কইরো, আজকে একটা বালা কাজের উদ্দেশ্যে যাই। কি উদ্দেশ্যে? বালা কাজের উদ্দেশ্যে যাইতেছি। মামা আমাদের জন্য দোয়া কইরেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ব্যাপারটা বুঝা পাইলাম না। সবাই কেউ উটের পিঠে চড়ে, কেউ ঘোড়ার পিঠে চড়ে, কেউ হাতির পিঠে চইরা চইরা জরির জামা পইরা বাদশাহ রাজা বাদশার ছেলেরা এইরকম ভাবে আমার কাছে দোয়া চার, সামনের দিকে আগায়। ঘটনা কি রে? একটারে দাঁড়ায় জিজ্ঞাসা করে ঘটনা কি? আজকে বিশ্ব সুন্দরী বিবি সারা যারে পছন্দ করবে তার গলার মধ্যে মালা দিলে ওই বিশ্ব সুন্দরীর স্বামী হিসাবে গ্রহণযোগ্য হইয়া যাইব। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ সবাই বিশ্ব সুন্দরীকে বিবাহ করার জন্য এত লম্বা লাইন ধরছে, আল্লাহ তুমি যদি অনুমতি দিতা আমি পাগলা ইব্রাহিম লাইনে যাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি পাগলা ইব্রাহিম যাইতাম। আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু ও বন্ধু, আমি আল্লাহ হুকুম দিলাম, কিন্তু যাইতে হবে, যাইতে হবে, কিন্তু কোনোদিন লাইন ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ কমপ্লিট না হয়। এখন ভালো কইরা কো, বিয়া করবি না করতি না? আল্লাহ মনটা চায় না আমার? চাই না? কথা বল না, চায় না?
এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাজা বাদশার সিরিয়ালে যখন আস্তে আস্তে যখন সামনের দিকে আগায়, সিরিয়ালের সামনে গিয়া যখন সে দাইনের মধ্যে দাঁড়াইতে চায়, কোনি দিয়া কয় হুজুর ফিসে। কি কয়? কোনি দিয়া কয় হুজুর ফিসে, কোনি দিয়া কয় মামু ফিসে। ও মামু তোমার তো এই লাইন না, তুমি বেটা হুজুর মানুষ দোয়া করবা, তুমি মসজিদে থাকবা, তুমি কেন করে? আরে বেটা আমিও ভারতি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তোমরাও যেমন বিশ্ব সুন্দরীকে বিবাহ করার আগ্রহ করছো, আমিও আসছি একজন প্রার্থী হিসাবে, আমিও আজকে চেষ্টা করব দেখি আমার গলায় নি মালা পরে। আরো জোরে কইতেন না? সবাই কন্যা দেব, কন্যাইতে কন্যাইতে পিছন দিকে যায়। ইব্রাহিম আকাশের দিকে তাকায়, আল্লাহ কনি কাইতে তো আর ভালো লাগে না, যেমদি যায় ডাইন্দা কনি মারে, যেমদি যায় বাইন্দা কন্যা মারে। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, যেহেতু লাইনে ঢুকছো, লাইন ছাড়া যাইতো না, লাইন ছাড়লেই তো বিপদ আসবে, মুসিবত আসবে, জীবন থাকতে লাইন ছাড়তে পারবেন না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ওই লাইনের মধ্যে যখন দাঁড়াইলেন, ডাইনে 40 জন, বামে 40 জন, মধ্যখানে বিশ্ব সুন্দরী সারা হাতের মধ্যে জরির মালা নিয়ে সামনের দিকে আগায়। সুন্দরী বান্ধবীরা ডাক দিয়া কয়, দেখছো নি এত সুন্দর পুরুষ, ফুলটা পরায় দাও, মালাটা পরায় দাও। বিবি সারা কোনা পছন্দ না, দ্বিতীয়টা আরো বেশি সুন্দর, এটাও পছন্দ না। এমনি এমনি ভাবে যত আস্তে আস্তে সামনের দিকে পিছন দিকে যায়, বান্ধবীরা ডাক দিয়া কয়, বান্ধবী গো, আজকে মনে হয় এখনো তোমার পছন্দের জামাই এই মজলিসে আসে নাই, তার কারণে তুমি একটা মালা এই পর্যন্ত পরাইতে পারলা না। বিবি সারা ডাক দিয়া কয়, এ আমার বান্ধবীরা, আমি এমন একজন মানুষের গলার মধ্যে মালা পরাইতে চাই যেই ব্যক্তিকে 6 মাসের ভিতরে আমি সারা 40 বার স্বপ্ন দেখছি। কয়বার? 40 বার। 40 বার স্বপ্ন দেখছি। তার চেহারার কপালের মধ্যে একটা নাম, নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এলেন নূরের নবী যখন রে, এলেন নূরের নবী যখন, কালমা মুখে নিয়ে মুঠি সেজে দাই পড়ে, বলেন কালমা মুখে নিয়ে মুঠি সেজে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। কথা বলেন, সমতুল আছে? জোরে বলেন, সমতুল আছে? কেউ যদি কোন নবী আমার মতন মানুষ, বুঝতে হবে এই বর্তমান যুগের মানুষ রূপী শয়তান হলো সে। কথা বলেন ঠিক কিনা? কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী, সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন রে, কালমা মুখে নিয়ে মুঠি সেজে দায় পরে, বলেন কালমা মুখে নিয়ে মুঠি সেজে দায় পরে, এলেন নূরের নবী যখন। ও বন্ধু, বিবি সারা আস্তে আস্তে যখন পিছনের দিকে যায়, যাইতে যাইতে গিয়া দেখে একজন যুবক মাথাটা নিচের দিকে রাইকা জমিনের দিকে তাকায় রইছে। বিবি সারা ডাক দিয়া কয়, কে গো? আপনার দেহ থেকে তো আমার স্বপ্নের পুরুষের ঘ্রাণ আমার নাকে লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার চেহারাটা উঠান, মুখটা তুলেন। যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ
মুখটা যখন উঠাই গো কপালের মধ্যে তাকায় দেখে স্বপ্নের মধ্যে যেই নামটা দেখলাম সেই মোহাম্মদ নামের লেখা যুবকটাই হলো উনি। ওনার গলার মধ্যে ফুলের মালা দিয়া ওই নূরে মোহাম্মদীকে বরণ কইরা নিছে। জোরে কোন মারহাবা। তাহলে আমার নবী নতুন না পুরান? জবান খুলে বলেন নতুন না পুরান? আমার নবীর মিলাদ আগমন আমরা মানি কি মানি না? জোরে বলেন মানি কি মানি না? নবীর আগমন সম্পর্কে মিলাদের কথা কোরআনে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই আলোচনার মধ্যে, এই আয়াতের মধ্যে নবীর মিলাদের আলোচনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সামনের দিকে আগান। আমার আল্লাহর এক আয়াত নাজিল করে দিলেন, নাম হলো সূরাতুল তাওবা, 128 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে আমার আল্লাহ নবীর মিলাদের আলোচনা করলেন। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আছে না নাই? এই আয়াতের মধ্যেও নবীর মিলাদের আলোচনা আছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু সামনের দিকে আগান। আমার আল্লাহর এক আয়াতের মধ্যে ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে নবীর মিলাদের আলোচনা করা হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম। সূরার নাম হলো সূরাতুল ইউনুস, আয়াত নাম্বার হলো 59। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যখন আপনাদের কাছে কোনো ফদল আসবে, কোনো রহমত আসবে, ওই ফদল পেয়ে, রহমত পেয়ে আপনারা আনন্দিত হন, শুকরিয়া আদায় করেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আসমান আল্লাহর দেওয়ার নিয়ামত না কিয়ামত? জমিন আল্লাহর দেওয়ার নিয়ামত না কিয়ামত? এই 7 আসমান 7 জমিন নিয়ামত না কিয়ামত? 18,000 মাখলুকাত 80,000 আলম নিয়ামত না কিয়ামত? এই হাত, এই বডির মধ্যে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত আছে। এই হাত নিয়ামত না কিয়ামত? 2 চোখ নিয়ামত না কিয়ামত? এই মাথা নিয়ামত না কিয়ামত? 2 পা নিয়ামত না কিয়ামত? সমস্ত কিছু যদি নিয়ামত হয়, যার উসিলায় আসমান হইল, জমিন হইল, চন্দ্র হইল, পাহাড় হইল, গ্রহ হইল, নক্ষত্র হইল, যেই নবীর কারণে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করলেন, আমার নবীর চাইতে বড় নিয়ামত আর কিছুই হইতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে? জোরে বলেন, নিয়ামত আর কিছু আছে? তাহলে সেই নবীর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় আনতে আমরা মিলাদের আয়োজন করেছি, তাবাররুকের আয়োজন করেছি, কোরআনের আলোচনা শুনতেছি, রাসূলের শানের আলোচনা শুনতেছি। আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina
দন্ন গো আমেনা বিবি, দন্ন আপনার জিন্দেগি, আপনার দরে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। জবান খুলে বলি না আল্লাহু আকবার, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ কোন। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ সর্বপ্রথমে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করছেন? আমার সামনে একখান কিতাব আছে, নাম হলো সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী বাংলা হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত। ওই সহিহুল বুখারীর লেখক হলো মামুনুল হক সাহেব। নাম শুনছেন না আপনারা? মামুনুল হক সাহেব এক নামে যারা চিনে, ওনার পিতার নাম হলো আল্লামা আজিজুল হক সাহেব। ওই আল্লামা আজিজুল হক সাহেব এই বুখারী লিখেছেন। এই বুখারীর মধ্যে আমার নবীর শানের আলোচনা স্পষ্ট করে হাদিস দিয়া, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া সুন্দর করে এই কিতাবের মধ্যে তিনি প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ কোন। আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে স্পষ্ট করে এই হাদিস কানা বর্ণনা করা হয়েছে। আমার নবীকে নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক সর্বপ্রথমে কি সৃষ্টি করেছেন? কোরআনে থাকলে মানবেন তো? কথা কয় না। হাদিসে থাকলে মানতে সমস্যা আছে? উনি এই হাদিস খানে স্পষ্ট করে এখানে তুলে দিলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوري فجعل ذلك النور يدر بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك وقت له ولا قلم ولا جنات ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن والإنس. জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। জুরখানি শরীফের হাদিস উনি ওনার এই বাংলা বুখারীর মধ্যে স্পষ্ট করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জিবরাইল আলাইহি, হযরতে জাবের আলাইহিস সালাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, জাবের, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানান নাই, আল্লাহ যখন জমিন বানান নাই, আল্লাহ যখন জিন ইনসান কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন সর্বপ্রথমে তোমার নবীর নূর মুবারক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিস কানা রাওয়ায়াত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমার আল্লাহ কোন সময় সৃষ্টি করেছেন? আপনি কোন সময় নবী ছিলেন? ওই সময় এই হাদিস কানা এই বুখারীতে আবার উনি রাওয়ায়াত করতেছেন, বর্ণনা করতেছেন, বলতেছেন, قال يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد. যখন আদম মাটির সাথে মিশ্রিত, আদমের রূহ যখন আদমের সাথে একজাস ছিল না, আদম যখন আলাদা, আদমের রূহ যখন আলাদা, তখনও ছিলাম আমি নবী রহমাতুল লিল আলামিন।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস আপনাদের সামনে উত্থাপন করি। আমার নবীকে আরেক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ পাক কাকে সৃষ্টি করলেন? তখন কি আপনি নবী ছিলেন নাকি আপনাকে সৃষ্টি করেছেন? নবী ফরমান, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আগুন, পানি, মাটি, বাতাস চারটা পদার্থ দিয়ে আদমকে আল্লাহ তৈরি করেছেন, ওই সময় চারটা পদার্থের সাথে যখন আদম মিশ্রিত, তখনও ছিলাম আমি নবী 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 নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবী কি নতুন না পুরান? সৃষ্টির শুরুতে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আদমের কপালে কি ছিল? ইব্রাহিমের কপালে কি ছিল? জোরে বলেন, জোরে বলেন, মাটি না নূর? জোরে বলেন, মাটি না নূর? এখন আসেন, নবীর নূর কিভাবে নবী পর্যন্ত আসলো? কষ্ট হইতেছে মনে বেশি, অল্প সময় শুনেন।